কয়েক মাস আগে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে মারুতি সুজুকির ফ্রাঙ্কসের একটা ভিডিও করতে, কোন কোন ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টে কী কী ফিচার্স আছে সেটা নিয়ে আলোচনা করার জন্যে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানাই, যে ভিডিওতে কোন কোন ভেরিয়েন্টের কী কী এক্স-শোরুম প্রাইস, তাতে কী কী ইম্পর্টেন্ট ফিচার আছে, কী কী জিনিস মিসিং আছে সেটা নিয়ে একটা ডিটেলে ভিডিও করেছিলাম। এবং তার সাথে এটাও বলেছিলাম যে মারুতি সুজুকির ফ্রাঙ্কসের কোন ভেরিয়েন্টটা হচ্ছে আপনার জন্য হতে পারে ভ্যালু ফর মানি। তারপরে কয়েকদিন আগে আমি আরেকটা ভিডিও করেছি যে 10 লাখ টাকার মধ্যে যদি আপনি ওই সো কল্ড এসইউভি যেগুলো আমরা বলে থাকি, যেমন টাটা নেক্সন, মারুতি সুজুকি ব্রিজা, এক্সইউভি 3XO, সিট্রয়েনে ব্যাসাল্ট, কিয়া সনেট, হুন্ডাই ভেনু, রেনো কিগার, নিসান ম্যাগনাইট, স্কডা কাইল্যাক, তো এই 9খানা যে সো কল্ড এসইউভি আছে সেই সমস্ত গাড়িগুলো যদি আপনি 10 লাখের মধ্যে কিনতে চান, তাহলে 10 লাখ বাজেটে এই সমস্ত গাড়িগুলোর কোন কোন ভেরিয়েন্টগুলো আসছে এবং সেই ভেরিয়েন্টগুলোতে কী কী ইম্পর্টেন্ট ফিচার আছে আর কী কী ফিচার মিসিং আছে যেগুলো আপনার ইম্পর্টেন্ট বলে মনে হয়। শুধু তাই নয়, তার সাথে এটাও বলেছিলাম যে শহরে চলার জন্য কোন গাড়ি বেশি উপযুক্ত আর হাইওয়েতে চলার জন্যে কোন গাড়ি বেশি উপযুক্ত। তো সেই ভিডিওটায় 9খানা এসইউভি সম্পর্কে আলোচনা করেছিলাম বটে, কিন্তু সাব 4 মিটার সেগমেন্টে আরেকটা এসইউভি টাইপের গাড়ি আছে যেটা মারুতির আছে, মারুতি সুজুকি ফ্রাঙ্কস। সেই ফ্রাঙ্কস নিয়ে কোনো আলোচনা ওই ভিডিওতে ছিল না। তাই আজকের ভিডিওতে আলোচনা করব মারুতি সুজুকি ফ্রাঙ্কস নিয়ে। কিন্তু মারুতি সুজুকি ফ্রাঙ্কসের আলোচনাটা কেন হচ্ছে জানেন? কারণ ফেব্রুয়ারি 2025-এ যে টপ 25-এর লিস্টটা আছে তার মধ্যে টপে মানে 1 নম্বর পজিশনে মারুতি সুজুকি ফ্রাঙ্কস আছে। প্রায় 21,000 ইউনিটের মতো গাড়ি বিক্রি হয়েছে। তো মারুতি সুজুকি ফ্রাঙ্কসের এত ক্রেজ কেন, এত বিক্রি হচ্ছে কেন, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। তো প্রথমেই চলে যাব মারুতি সুজুকির যে টাইমিংটা, মানে ফ্রাঙ্কস গাড়িটা লঞ্চ করেছিল এপ্রিল 2023-তে। এবার সেই সময় যখন এই সো কল্ড এসইউভিগুলো আছে, গাড়িগুলোকে একটু মাস্কুলারও দেখতে, তো মানুষ মনে করলো যে আমি এমন একটা এসইউভি টাইপের গাড়ি নেবো যে গাড়িটা একটু ডিজাইনটা স্লিক, এবং এই ফ্রাঙ্কস গাড়িটা সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে ম্যাচ করে গেল। অর্থাৎ ব্যালেনোর থেকে একটু ওপরের সেগমেন্টের গাড়ি আর ব্রেজার থেকে একটু নিচের সেগমেন্টের গাড়ি, আর সেই জন্যই ফ্রাঙ্কস গাড়িটাকে মানুষ পছন্দ করলো। অর্থাৎ এখানে প্রথম যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে টাইমিং। যে টাইমিংয়ে ফ্রাঙ্কস গাড়িটাকে লঞ্চ করা হয়েছিল সেই সময় এই ফ্রাঙ্কসের টাইপের কোনো গাড়ি কিন্তু মার্কেটে ছিল না। এখন আছে কিনা পরে যাচ্ছি, আগে সেকেন্ড পয়েন্টটা আলোচনা করে নিই। যে সমস্ত সো কল্ড এসইউভিগুলো আছে তার মধ্যে আপনি সনেট গাড়িটা দেখুন, তাতে 1.2 লিটারের একটা ইঞ্জিন আছে, ন্যাচারালি অ্যাসপিরেটেড। আবার ভেনুতেও সেম ইঞ্জিন আছে, 1.2 লিটারের ইঞ্জিন। এবার আপনি টাটা নেক্সন দেখুন, ওতেও 1.2 লিটারের 3 সিলিন্ডার ইঞ্জিন আছে, টার্বোচার্জ ইঞ্জিন। আবার এক্সইউভি 3XOতেও 1.2 লিটারের ইঞ্জিন আছে। এবার আপনি ব্রিজা গাড়িটা দেখুন, ব্রিজাতে দেখবেন যে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে। এবার স্বাভাবিকভাবেই মানুষের ইচ্ছা হবে যে মারুতির এত রকম ভেরিয়েন্ট আছে, এত রকম গাড়ি আছে, 1.2 লিটার যদি আমি খুঁজতে যাই তাহলে ব্যালেনো দেখতে হচ্ছে টপে, এবং তার নিচেও 1.2 লিটারের আরও ইঞ্জিন আছে। কিন্তু ব্যালেনোই হচ্ছে সেই গাড়ি যার ওপরে গেলে ব্রিজা এসে যাচ্ছে। তো তখন মারুতি স্ট্র্যাটেজি করলো কি, 1.2 লিটারে ব্যালেনো গাড়ির থেকে একটু হাই, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বাড়িয়ে দিল 190 মিলিমিটারের মতো, এবং একটু সাইজে বড় করে দিল, দিয়ে ওরা ফ্রাঙ্কস গাড়িটা লঞ্চ করে দিল। এবং 1.2 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে সেটা পাওয়ারও কম দেয় না, 89 বিএইচপির মতো পাওয়ার দিয়ে থাকে। শুধু তাই নয়, তার সাথে সাথে এটা যখন সিএনজিতে আসছে তখনও এটা 76 বিএইচপির মতো পাওয়ার দিয়ে থাকে। অর্থাৎ এই গাড়িটা হচ্ছে সকলের জন্য, সমস্ত সেগমেন্টকে এ ট্যাপ করতে চাইছে। আবার আপনি যদি একটু ফ্রাঙ্কসের ওপরের মডেলে যান তাহলে 1 লিটার টার্বো ইঞ্জিন এসে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি স্পিরিটেড ড্রাইভিং করতে চান তাহলে কিন্তু ফ্রাঙ্কস গাড়ির যে 1 লিটার টার্বো ইঞ্জিনটা আছে সেটা আপনি নিয়ে নিতে পারেন। অর্থাৎ সেই দিক থেকে ফ্রাঙ্কস গাড়িটা টাটা নেক্সন, ভেনু, সনেট এই সমস্ত গাড়িগুলোকে সোজা কম্পিটিশানে ফেলে দিল। সুতরাং এটা হচ্ছে ফ্রাঙ্কসের সেকেন্ড প্লাস পয়েন্ট। এবার থার্ড যে পয়েন্টটা আছে সেটা আপনাকে একটু রিয়েলাইজ করতে হবে। মারুতি সুজুকি ব্রিজার যে গাড়িটা আছে সেটা 6 থেকে 7 মাসের ওয়েটিং পিরিয়ড। এবার এই ওয়েটিং পিরিয়ডটাকে কমানোর জন্য মারুতি কি করলো, ওরা একটা খাড়খোড়া প্লান্ট তৈরি করলো হরিয়ানাতে। তাতে কি হবে, শুধুমাত্র ব্রেজা গাড়ি তৈরি হবে। কটা তৈরি হবে না, বছরে 2 থেকে 2.5 লাখ ইউনিটের মতো শুধুমাত্র ব্রেজা গাড়ি তৈরি হবে। অর্থাৎ ওয়েটিং পিরিয়ডটা কমে এলো। এবার ওয়েটিং পিরিয়ডটা বেশি থাকার জন্য কি অসুবিধা হচ্ছিল, ব্রেজা গাড়ি যারা দেখতে যাচ্ছিল তারা যখন দেখছিল যে ব্রেজা গাড়ির ওয়েটিং পিরিয়ড প্রচুর বেশি, 6 থেকে 7 মাসের মতো, তখন ন্যাচারালি তাদের একটা টেন্ডেন্সি হচ্ছিল যে সেম প্রাইস সেগমেন্টে বা সেম প্রাইস পয়েন্টে অন্য কোম্পানির গাড়ি দেখার জন্যে ওরা অন্য কোম্পানির গাড়ি দেখছিল, কিনেও নিচ্ছিল। এবার এইখানে একটা খটকা লাগার মতো জিনিস হচ্ছে যে ব্রেজা গাড়ি
গাড়িটা যখন লোকে ওয়েটিং পিরিয়ডের জন্যে কিনছিল না, অন্য কোম্পানির দিকে বা অন্য গাড়ির দিকে যাচ্ছিল, তখন কি ওরা ফ্রাঙ্কস গাড়িও দেখছিল? আর সেই জন্যেই কি আজকের ফ্রাঙ্কস গাড়ির সেল এত বেশি? আসলে তা নয়। ব্রেজা গাড়ির দাম শুরু হচ্ছে 10 লাখ টাকা থেকে, বেস মডেল এখন 10 লাখ টাকা থেকে, আগের বছর এটা 9,70,000 টাকা থেকে বেস মডেল শুরু হচ্ছিল। এবার 10 লাখ টাকা বাজেটে যখন লোকে গাড়ি দেখছে, তখন ওরা এটাই দেখবে না যে অন্য কোম্পানির যে সমস্ত গাড়িগুলো আছে সেটা 10 লাখ বা 11 লাখ টাকা বা তার যা বাজেট আছে সেই সেগমেন্টে কোনো গাড়ি আছে কিনা। ওরা ডেফিনেটলি ফ্রাঙ্কস দেখবে না, কারণ ফ্রাঙ্কসের গাড়ির দামই শুরু হচ্ছে 8,58,000 টাকা থেকে। সুতরাং যদি ব্রেজা গাড়ির প্রোডাকশন বেড়ে যায়, ব্রেজা গাড়ির সেল বেড়ে যায়, তাহলেও কিন্তু ফ্রাঙ্কসের যে সেলটা আছে সেটা কোনোভাবে হ্যাম্পার হবে না। কারণ ফ্রাঙ্কস, হ্যাঁ, সাব 4 মিটার সেগমেন্টের গাড়ি সব মানলাম, কিন্তু এটা একটা ডিফারেন্ট টাইপ অফ কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ফ্রাঙ্কসের যে ইন্টেরিয়ার ডিজাইন আছে বা ইন্টেরিয়ার্সের যে কোয়ালিটি আছে, এটা ব্রেজার যে ইন্টেরিয়ার্স তার থেকে অনেকটাই বেটার। এবং শুধু তাই নয়, ব্রেজাতে বেস মডেলে অনেক জিনিস পাওয়া যায় না, ফ্রাঙ্কসের বেস মডেলে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল চলে আসছে, আবার ডিফকার চলে আসছে। সুতরাং এই জিনিসগুলো আবার ব্রেজাতে পাওয়া যায় না। সুতরাং ফ্রাঙ্কস হচ্ছে একটু আলাদা সেগমেন্টের গাড়ি এবং আলাদা টাইপের কাস্টমারকে এরা অ্যাট্রাক্ট করছে। সুতরাং যদি ব্রেজার সেলটা বেড়েও যায়, তাহলে কিন্তু ফ্রাঙ্কসের সেল হ্যাম্পার হবে না। এবার ফোর্থ পয়েন্টে চলে যাই। আজকাল খুব ট্রেন্ড হয়েছে যে কুপে এসইউভি। কুপে এসইউভি মানে কি, পেছনটা একটুখানি বার করা মতো, তাই না? তো টাটার যে কার্ভ গাড়িটা আছে, সিট্রয়েনের যে ব্যাসাল্ট গাড়িটা আছে, মাহিন্দ্রার যে BE6 গাড়ি আছে, XEV9E যে গাড়িটা আছে, সেই সমস্ত গাড়িগুলো কিন্তু কুপে এসইউভি সেগমেন্টের মধ্যেই পড়ে। এবার আপনি যদি অ্যাপারেন্টলি দেখেন ফ্রাঙ্কস গাড়িটাকে, আপনার মনে হতে পারে যে এটাও একটু কুপে এসইউভি টাইপেরই গাড়ি, কিন্তু মারুতির চালাকিটা দেখুন। মারুতি কোনোভাবে এটাকে প্রজেক্ট করেনি যে এটা একটা কুপে এসইউভি, কারণ কুপে এসইউভি নামটাই নতুন, তাই না? মানুষের কাছে নতুন, অ্যাডাপ্ট করতে সময় লাগবে। সুতরাং সেই সময়টা কিন্তু মারুতি দিল না। মারুতি সম্পূর্ণভাবে এটাকে প্রজেকশন করলো কি, যে এটা একটা সাব 4 মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি, যেটার ডিজাইনটা স্লিক এবং তার সাথে সাথে এর প্রাইসটাও কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ। আর সেই জন্যই মানুষ স্বাভাবিকভাবে ফ্রাঙ্কসের দিকেই বেশি ঝুঁকে পড়লো। কুপে এসইউভি অনেক কোম্পানি এনেছে, এগুলো যেগুলো বললাম, কিন্তু সেগুলো সেরকমভাবে কিন্তু সেল দিতে পারছে না যেরকমভাবে ফ্রাঙ্কস সেল দিচ্ছে। সুতরাং এটাও হচ্ছে মারুতির আরেকটা স্ট্র্যাটেজি, যে কুপে এসইউভির মতো দেখতে হওয়া সত্ত্বেও এটাকে কিন্তু কুপে এসইউভি করে এরা মার্কেটে ছাড়েনি। এরা বলেছে যে সাব 4 মিটার হ্যাচব্যাক সেগমেন্টের স্লিক ডিজাইনের একটা গাড়ি। তো এটাও একটা প্লাস পয়েন্ট। এবং আপনি দেখবেন যে সব সময়ের জন্যে, সব রাস্তায় চলার জন্য ফ্রাঙ্কস হচ্ছে একটা আদর্শ গাড়ি। ফ্রাঙ্কসের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটা 190 মিলিমিটার, অর্থাৎ ভাঙাচোরা রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, পাহাড়ি রাস্তা, এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে অনায়াসে চলে যেতে পারবে, আন্ডারবেলি হিট হবে না। আবার আপনি হাই রোডে ফ্রাঙ্কস গাড়ি চালান, সেটাও বেটার মাইলেজও দেবে এবং খুব সুন্দরভাবে গ্লাইড করবে। অর্থাৎ সব রাস্তার জন্য ফ্রাঙ্কস হচ্ছে আদর্শ গাড়ি। আর সেই জন্যেই বেশিরভাগ কাস্টমার এই গাড়িটা কেনার দিকে ঝুঁকছে। এছাড়া আপনি যদি ব্যালেনোর সাথে তুলনা করেন, হ্যাঁ আমি মানলাম যে ব্যালেনোর যে প্ল্যাটফর্ম, ফ্রাঙ্কসেরও সেম প্ল্যাটফর্ম, কিন্তু আপনি একটা ব্যালেনো গাড়ির দরজা খুলে বন্ধ করবেন, ডিকি খুলবেন বন্ধ করবেন, বনেট খুলবেন বন্ধ করবেন, আবার আপনি ফ্রাঙ্কসেরও বনেট, ডিকি, দরজা খুলবেন বন্ধ করবেন, দেখবেন যে অনেকটাই তফাৎ। মানে ফ্রাঙ্কসের যে কোয়ালিটি আছে, দরজা যা ভারী আছে, সেটা কিন্তু ব্যালেনোর থেকে বেশি। সুতরাং এদিক থেকেও একটা অ্যাডভান্টেজ যে ব্যালেনোর মতো দেখতে হওয়া সত্ত্বেও ফ্রাঙ্কস গাড়িটা, এতে কিন্তু যে স্ট্রাকচারটা আছে বা স্ট্রেংথটা আছে সেটা ব্যালেনোর থেকে বেশি। সুতরাং এটাও একটা অ্যাডভান্টেজ, মানুষ ফ্রাঙ্কসের দিকেই বেশি করে যাবে। এবার লাস্ট পয়েন্টে চলে আসি, কমন পার্টস। ব্যালেনোতে যে ইঞ্জিনটা ইউজ হয়েছে, ফ্রাঙ্কসেও সেই ইঞ্জিনটা ইউজ হয়েছে। ব্যালেনোতে যে মেকানিক্যাল কম্পোনেন্ট বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়েছে, ফ্রাঙ্কসেও সেই মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে। অর্থাৎ কমন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, এবং যেহেতু কমন জিনিস দিয়ে দুটো গাড়ি তৈরি হচ্ছে, সুতরাং দুটো গাড়িরই প্রোডাকশন অনেক ইকোনমিক হচ্ছে। আর এই ইকোনমিক হওয়ার জন্যে গাড়ি যখন বিক্রি হচ্ছে, অনেক বেশি প্রফিট আয় করতে পারছে মারুতি কোম্পানি, এবং সেটা কিন্তু এক্সপেক্টেড। মানে যে কোনো কোম্পানি যত বেশি প্রফিট আর্ন করবে, সে কোম্পানি তত বেশি গ্রো করবে, এবং সেটা কাস্টমারদের জন্য ভালো। কারণ পরবর্তীকালে গাড়ির যদি কোনো প্রবলেম হয়, তাহলে এদের সেলস অ্যান্ড সাপোর্ট বা সার্ভিস বা পার্টস অ্যাভেলেবিলিটির দিক থেকেও কিন্তু এই জিনিসটা বা কোম্পানিটা অনেক স্ট্রং পয়েন্টে থাকবে। সুতরাং এটাও একটা অ্যাডভান্টেজ যে ফ্রাঙ্কসের পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা লাস্ট বলছিলাম কিন্তু লাস্ট এটা বলে নিই, যে
ফ্রাঙ্কস গাড়িটার কিন্তু রিসেল ভ্যালুটাও ভালো হবে। যেহেতু এটা এপ্রিল 2023-তে লঞ্চ করেছে, এই মুহূর্তে হয়তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে অত বেশি ফ্রাঙ্কস গাড়ি অ্যাভেলেবেল হবে না, কিন্তু সময়ের সাথে সাথে যত সময় যেতে থাকবে তত ফ্রাঙ্কস গাড়ি যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এই গাড়ি যথেষ্ট ভ্যালু ক্যারি করবে। অর্থাৎ কোনো মানুষ যদি ফ্রাঙ্কস গাড়িটা কেনে তাহলে সে কিন্তু 5-6 বছর বা 10 বছর 12 বছর বাদেও যদি বিক্রি করে তাহলে কিন্তু সে ভালো ভ্যালুই পাবে। সুতরাং আজকের ভিডিওতে এটাই বলা ছিল যে ফ্রাঙ্কস গাড়ি সম্পর্কে, যে কেন এই গাড়িটা ফেব্রুয়ারি মাসে 1 নম্বর পজিশনে চলে এসেছে এবং ভবিষ্যতেও এই গাড়িটা আমার মতে ভালো পজিশনেই থাকা উচিত। হয়তো 1 নম্বর পজিশনে থাকবে না, কিন্তু ভালো পজিশনেই থাকবে, হেলদি একটা সেলস ফিগার তুলে আনবে মারুতির তরফ থেকে। তো ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। খুব ভালো থাকবেন।